আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা কিন্তু অনেকেই আনলিমিটেড বিকাশ অ্যাকাউন্ট চালাচ্ছেন একটা ডিভাইস থেকে। বাট অনেকের দেখা যায় যে একটা বিকাশে একটার বেশি বিকাশ অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট চালাতে পারতেছেন না। বাট আগে কিন্তু অনেক নিয়ম ছিল বা আমিও আগে অনেক ভিডিও বানাইছি আরকি। যেটা কিন্তু আনলিমিটেড ব্যবহার করতে হতো না। সেই নিয়মগুলো কিন্তু এখন আর কাজ করে না। বা অনেকের দেখা যায় যে আর্ন সোর্স দেখায়, অনেক কিছুই দেখায়, অনেক সমস্যা দেখা যাচ্ছে। ঠিক আছে? আজকে ভিডিও যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে বা একটা ফোন থেকে কিন্তু আনলিমিটেড বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন মাল্টিপল ভাবে। বা আপনার এই যেমন আমার ফোনে কিন্তু দেখতেছেন মাত্র একটা বিকাশ অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? বাট আমি কিন্তু এখন চাইলে এই একটা বিকাশ থেকে কিন্তু আমি ১০ টা বিকাশ অ্যাকাউন্ট চালাইতে পারবো। ঠিক আছে? বা ১০ টা, ২০ টা, ৩০ টা। আপনি যত খুশি ততগুলো বিকাশ অ্যাকাউন্ট কিন্তু আপনি একটা ডিভাইসের ভিতরে চালাতে পারবেন। ঠিক আছে? অনেকে কিন্তু সেন্ড মানি বা মানে ক্যাশ আউট এর ক্ষেত্রে অনেকের প্রয়োজন পড়ে ৩-৪ টা বিকাশ অ্যাকাউন্ট বাট পারতেছেন না। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ১ম এ আপনি যে কাজটা করুন সরাসরি চলে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে। জাস্ট সেখান থেকে যদি ক্লিক করেন সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে। মাস্ট আপনাকে জয়েন হয়ে থাকুন। কারণ এইখানে কিন্তু অনেক ধরনের অফার বা ইগুলো আমিও শেয়ার করে থাকি। যেমন দারাজের অফার আছে বা অনেক মানে অ্যাপস যেগুলো প্রিমিয়াম ভার্সন অ্যাপ সেগুলো কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি। ঠিক আছে? তো এইজন্য আপনাকে যে কাজটা করে দেখেন এইখানে আসার পরে এইখানে কিন্তু আপনি অলরেডি দেখেন ডুয়াল স্পেস নামে কিন্তু আমি মানে অলরেডি কিন্তু অ্যাপস কিন্তু অলরেডি এখানে শেয়ার করে রাখছি। ঠিক আছে? সেআই ১ম আপনি যে কাজটা করবেন, ১ম আপনি এই যে অ্যাপসটা ডাউনলোড করুন। ঠিক আছে? এই অ্যাপসটা ডাউনলোড কিন্তু অনেকেই বুঝেন জাস্ট এখানে ক্লিক করে কিন্তু অ্যাপসটা এখানে ডাউনলোড হয়ে যায়। ঠিক আছে? এই অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখেন আমি কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখছি আমার ইসের ভিতরে। এইখান থেকে আমি জাস্ট আপনাদের A to Z ১ম থেকে দেখাবার জন্য দেখেন আমি আপনার কিন্তু আমার অলরেডি পেয়ে গেলাম। এখান থেকে জাস্ট অ্যাপটা কিন্তু আমি এখানে ক্লিয়ার ডাটা করে ফেলি বা আনইনস্টল করে ফেলি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি সঠিক বলতেছি কিনা। দেখেন আমি সরাসরি আপনার মাঝে টেলিগ্রাম থেকে অ্যাপ্লিকেশনটা আবার মানে ইনস্টল করতেছি দেখেন। ইনস্টল করলাম। আর আমার চ্যানেল বা আমার ইসে কিন্তু মাত্র একটা অ্যাকাউন্টই আছে। বিকাশ অ্যাকাউন্ট কিন্তু আমার ফোনে এই মুহূর্তে একটা বিকাশ অ্যাকাউন্টই আছে এজন্য একটা অ্যাকাউন্টে বারবার লগইন করে ভিন্ন ট্যাবে লগইন করে আপনার দেখাবো যে আসলে এটা কাজ করে কিনা। ঠিক আছে? দেখেন অলরেডি আমি কিন্তু হয়ে গেল ডান করলাম। আর আমার দেখেন বিকাশ কিন্তু আমার মেইনল্যান্ডে বা মাত্র একটা কিন্তু আমার ফোনে যেমন প্রত্যেকে প্লে স্টোর থেকে কিন্তু একটার বেশি বিকাশ অ্যাকাউন্ট ডাউনলোড করতে পারেন না। আমার কিন্তু তেমন এখানে অলরেডি একটা বিকাশ অ্যাকাউন্ট আছে আরকি। ১ম আপনি কি করবেন জাস্ট প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর জাস্ট এখান থেকে বিকাশ লিখে সার্চ করুন। আমি যদি এখানে দেখাই দিই। বিকাশ লিখে সার্চ করে আপনার বিকাশের যে লাস্ট যে ভার্সনটা আছে, অবশ্যই এটা আপনি আপডেট করে নিবেন। ঠিক আছে? অবশ্যই বিকাশটা আপডেট করবেন। বিকাশটা আপডেট না করলে কিন্তু আপনি এটা কাজ করবেন। ঠিক আছে? অবশ্যই বিকাশটা আপডেট করবেন। আপডেট করার পর আমি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে বা ইনস্টল করলাম, সেই অ্যাপ্লিকেশনটা আমি দেখাই দিচ্ছি আপনারা দেখেন। এই যে অ্যাপ্লিকেশনটা জাস্ট এটা আমি এখান থেকে করব বা ওপেন করব। ওপেন করার আগে কিন্তু আপনাকে ছোট একটা কাজ করবেন। এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন। মানে অ্যাকসেপ্ট করার পরে এখান থেকে জাস্ট আপনি আবারও মিনিমাইজ করব। জাস্ট মিনিমাইজ করার পর দেখেন, বিকাশ অ্যাপ্লিকেশন না সরি এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম আমি আবার দেখেন। এই যে অ্যাপ্লিকেশনটা এটা আপনি সেভে ধরবেন। ঠিক আছে? এখানে সেভে ধরার পরে এখান থেকে দেখেন অ্যাপ ইনফো নামে একটা অপশন আছে। জাস্ট অ্যাপ ইনফো অপশনটা ক্লিক করবেন। ঠিক আছে? অ্যাপ ইনফো অপশনে যখনই ক্লিক করবেন দেখেন এখান থেকে পারমিশন নামে একটা অপশন কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করব দেখেন নিচের দিকে কিন্তু অলরেডি এখান থেকে একটু নিচের দিকে এসএমএস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এসএমএস নামে অপশনটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেখেন উপর দিকে অ্যালাও নামে একটা অপশন কিন্তু অবশ্যই আছে। অবশ্যই আপনারা অ্যালাও ক্লিক করুন। ঠিক আছে? অ্যালাও করলে কিন্তু আপনার এখানে কাজটা হয়ে যাবে। কাজটা হয়ে যাওয়ার পর দেখেন আমি ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার ওই যে ডুয়াল স্পেস নামে যে অপশন আছে ডুয়াল স্পেস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন আবার এখানে এই যে প্লাস আইকনে জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করে দেখেন এই মা এই এইখান থেকে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। কোন অ্যাপ্লিকেশন কিন্তু দেখেন মানে এখানে কিন্তু বাদ নাই। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আছে। আমি এখন যেহেতু এখানে বিকাশটা ক্লোন করে দেখাবো বা বিকাশটা আনলিমিটেড করবো সেক্ষেত্রে জাস্ট বিকাশ আইকনে ক্লিক করবো। ঠিক আছে? বিকাশ আইকনে ক্লিক করে দেখেন এখান থেকে বিকাশটা কিন্তু ক্লোন হয়ে গেল। আমি আবারও প্লাস আইকনে ক্লিক আবারও এখানে বিকাশ করলে এভাবে কিন্তু আপনি চাইলে আনলিমিটেড কিন্তু বিকাশটা ক্লোন করতে পারবেন। এখন বিকাশ মানে ক্লোন করে তো আমাদের আসলে লাভ হয়ে যাচ্ছে না। আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে ভাই বিকাশ তো ক্লোন করা যাবে। বাট বিকাশ যে ওটিপিটা আসলে ঠিকঠাক মতো বসবে কিনা এটা কিন্তু মেইন পয়েন্ট। এখন কি করব? জাস্ট ১ম যেটা আছে আমি এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে একটু লোড নিবে। লোড নেওয়ার পর কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আর অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী আমি ইন্টারেস্টিং ভিডিওগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না। এখান থেকে জাস্ট আবার মানে আমি অ্যালাউ করলাম। আপনিও এখান থেকে অ্যালাউ করবেন। ৩ টে অ্যালাউ করার পর দেখেন এখান থেকে অবশ্যই উপরটা অ্যালাউ করুন। যতগুলো অ্যালাউ চাবে আপনি প্রত্যেকটা অ্যালাউ করবেন কোনো সমস্যা এখান থেকে নাই। এখান থেকে এটা অ্যালাউ করলে তখন নো থ্যাংকস ও নিতে পারবেন। নো থ্যাংকস নেওয়ার পর দেখেন এখান থেকে আমি আপনার মাঝে লাইভে কিন্তু বিকাশ আমি একটা লগইন করে দেখাবো। যেমন জাস্ট সেখানে লগইন রেজিস্ট্রেশন এ ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করার জন্য দেখেন লগইন এ রেজিস্ট্রেশন এ ক্লিক করলাম। তার আগে আমি আবারও আপনাদেরকে দেখাই আমার বিকাশটা দেখেন কার ভিতরে আছে। আমি কিন্তু আবার দেখেন ডুয়াল স্পেস এর ভিতরে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আছে। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি কিন্তু এখানটা মেইন বিকাশটা এটা ব্যবহার করতেছেন। আমি বারবার কিন্তু দেখাইতেছি। সে এখান থেকে আসলে আমি জাস্ট আমার নাম্বারটা পাঠায় দিব। নাম্বারটা এখান থেকে পাঠায় দিতেছি।
সো নাম্বারটা পাতানোর পর দেখেন এখানে পরবর্তীতে ক্লিক করব। ঠিক আছে? পরবর্তীতে ক্লিক করে দেখেন আমার কিন্তু এখন বিকাশের যে ওটিপিটা মেইন যে টপিকটা আরকি বিকাশের যে ওটিপিটা এটা কিন্তু দেখেন এখানে দেখেন অলরেডি এলাও চলে আসছে। জাস্ট এলাওতে আমি ক্লিক করলাম। সো আবারও আমি যদি এখানে দেখাই দেখেন আমি কিন্তু এখনো পর্যন্ত সরি এখানে কিন্তু ডুয়াল স্পেসের ভিতরে কিন্তু অলরেডি আছি। আমি কিন্তু মূল বিকাশ অ্যাপের ভিতরে নাই ভাই। ঠিক আছে? এখন আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা দিব। সো আমি কিন্তু সেই সময় পাসওয়ার্ডটা দিলাম। জাস্ট পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে জাস্ট পরবর্তীতে ক্লিক করব। সো পরবর্তীতে ক্লিক করে দেখেন আমার কিন্তু অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখান থেকে লগইন হয়ে গেছে। দেখেন অলরেডি কিন্তু বিকাশ অ্যাকাউন্ট এখান থেকে লগইন হয়ে গেছে। ঠিক আছে? সো আমি কিন্তু অলরেডি একটা বিকাশ অ্যাকাউন্ট অলরেডি এখানে লগইন করে ফেললাম। এখন থেকে আমি কি করব? আমি যদি চাই এখান থেকে আরো একটা বিকাশ অ্যাকাউন্ট লগইন করব। সেক্ষেত্রে এখান থেকে কি করতে হবে? আবার জাস্ট ডুয়াল স্পেস এ যাবেন। জাস্ট ডুয়াল স্পেস এর ভিতরে আমি যদি চলে যাই সো ডুয়াল স্পেস এর ভিতরে আসার পর দেখেন এখান থেকে এখন যে 2 টা আছে, 2 টা কিন্তু এখনো পর্যন্ত খালি আছে। ঠিক আছে? এখন 2 টা আমি যদি আপনার দেখাই, আপনারা বলবেন যে একটা করুন সবগুলো হয়ে গেল। কিন্তু আসলে কিন্তু এমন না। একটু ধৈর্য ধরুন। সো দেখেন এখান থেকে নো থ্যাঙ্কস দিলাম। এখানে কিন্তু আমি চাইলে বিকাশ অ্যাকাউন্ট লগইন করতে পারবো। ঠিক আছে? বিকাশ অ্যাকাউন্ট যখন আমি লগইন করব, তখন কিন্তু আমাদের আরো একটা সমস্যা এখান থেকে আছে। সেটা হচ্ছে কি আপনাদের যদি সিম খুলে ফেলেন, অনেকে দেখা যায় যে সিম খুলে ফেললে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায়। বাট আপনি যদি আমার কথাটা মনোযোগ সহকারে শোনেন, তাহলে আপনার কোন প্রকার সিম খুললেও লগ আউট হবে না। সেটা হচ্ছে কি আমাদের ফোনে কিন্তু অলরেডি ২ টা করে সিম থাকে। ঠিক আছে? যেমন সিম নাম্বার 1, সিম নাম্বার 2। সো আপনাকে কিন্তু কোনো অবস্থাতে সিম নাম্বার 1 টা খোলা যাবে না। অনেক সময় কি করবেন? আপনি যদি গ্রামীণ সিম আমি যদি সিম্পলি বুঝাই, আপনার ধরেন ফোনে ২ টা সিম আছে। একটা হচ্ছে গ্রামীণ সিম, একটা হচ্ছে রবি সিম। ঠিক আছে? এখন আপনার যদি গ্রামীণ সিমটা 1 এ থাকে, তাহলে আপনার গ্রামীণ সিমটা প্রতিবারই কিন্তু 1 এ রাখতে হবে। সো গ্রামীণ সিমটা যদি আপনি কখনো 2 তে করে ফেলেন বা 3 তে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো পর্যায়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে একটাও লগইন থাকবে না। সব কিন্তু লগ আউট হয়ে যাবেন। সো ধরুন আমি আপনাকে বুঝাই দিই। সো আপনার সিমে গ্রামীণটা অন এ অল টাইম লাগানো আছে, সে অবস্থায় আপনি বিকাশ অ্যাকাউন্টটা লগইন করলেন। ঠিক আছে? সো এই অ্যাকাউন্টে লগইন করার পর এখন আপনি কি করুন? আপনি আবারও সিম স্লটটা খুলে ফেলবেন। সিম স্লটটা খুলে ফেলার পর আপনি যে বিকাশ 2 নাম্বার সরি আপনার সিম নাম্বার যে 2 যেটা আছে, সো ওইটা আপনি জাস্ট ওই সিমটা পাল্টাবেন। পাল্টে আরেকটা সিম ওখান থেকে ইনপুট করুন। করার পর আপনারা লাগাবেন। তাহলে কি হবে? আপনার আগের অ্যাকাউন্টটা কিন্তু লগইন থাকবে। লগইন থাকার পর 2 সিম যখন লাগাইতেছেন, তখন 2 সিমের আপনার যখন নতুন বিকাশ থাকবে, তখন আপনি কি করবেন? জাস্ট নতুন যেটা আছে, সেটা কিন্তু আপনার ফোনের ভিতরে বিকাশের ভিতরে আপনি লগইন করে নেবেন। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি চাইলে যতগুলো খুশি ততগুলো কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনার ভিডিওটা একটু হলে ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি এমন ইন্টারেস্টিং ভিডিও কিন্তু সবার আগে আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।